রঙিন স্বপ্ন দেখিয়ে রাজি করানো হয় তরুণীদের, বলা হয় নাচের অনুষ্ঠানের কথা, দেখানো হয় লোভ। সম্প্রতি দুবাইয়ের একটি 3 মাসের নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্য রাজি হন কিছু তরুণী। তাদের বলা হয় নাচের জন্য প্রতি মাসে 50,000 করে টাকা দেওয়া হবে। কিন্তু ভয়ঙ্কর পরিকল্পনার আড়ালে সহজ টোপ ফেলে তরুণীদের জালে আটকায়। এজন্য এক এক সময় তারা এক এক রূপ ধারণ করে। কখনো লম্বা স্যালারিতে অফিসে কাজ, আবার কখনো নাচের অনুষ্ঠানের কথা বলে তরুণীদের আকৃষ্ট করে। সম্প্রতি 3 মাসের নাচের অনুষ্ঠানের কথা বলে কিছু তরুণীকে নেওয়া হয় দুবাইয়ে। মূলত খদ্দেরের পছন্দ হওয়ায় এসব তরুণীদের সহজে টোপ দিয়ে জিপে উঠায় প্রতারকরা। খদ্দেরের কাছে তরুণীদের ছবি ফুটেজ পাঠাতে সাজানো হয় ইন্টারভিউ নাটক। পরিকল্পিত এই ইন্টারভিউতে তরুণীদের নাচতে বলা হয়। পরে এসব নাচের ভিডিও পাঠানো হয় হোটেল মালিক এবং খদ্দেরদের কাছে। তারা এসব ফুটেজ দেখে যেসব তরুণীকে পছন্দ করে তাদের টার্গেট করে চলে দ্বিতীয় ধাপের কাজ। এজন্য তরুণীদের বলা হয় প্রতি মাসে 50,000 করে টাকা দেওয়া হবে। আস্থা অর্জনে অগ্রিম 50,000 টাকা এবং বিমানের টিকিট দেওয়া হয়। তখন এসব তরুণী অনেকটা লোভে পড়ে প্রতারকদের বিশ্বাস করে বিদেশে পাড়ি জমান। কিন্তু সেখানে যাওয়ার পর প্রতারকরা তাদের আসল চেহারা দেখাতে শুরু করে। নাচের নামে তাদের কাজের সুযোগ হয় ড্যান্স বারে, কেউ কেউ সুযোগ পান ওয়াটার বারে, আবার কেউ কেউ মাসাজ সেন্টারে। কিন্তু রাত হলেই তাদের নামতে হয় পতিতার কাজে। রাজি না হলে চলে ভয়াবহ নির্যাতন। শুধু তাই নয়, এসব তরুণীদের বিবস্ত্র করে ভিডিও করা হয়। এরপর অনৈতিক কাজ না করলে এসব ভিডিও দেশের পরিবারের কাছে পাঠিয়ে দিয়ে হুমকি দিয়ে বাধ্য করা হয় পতিতাবৃত্তির কাজে। আবার কিছু কিছু গরিব পরিবারের মেয়েদেরকেও বিভিন্ন সময় টার্গেট করে প্রতারকরা। এসব নারীদের উচ্চ বেতনের লোভ দেখিয়ে বিদেশি নিয়ে ব্যবসার কাজে লিপ্ত করে। চলতি বছরের 31শে মে নারায়ণগঞ্জের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে 2 প্রতারককে গ্রেপ্তার করে র্যাব। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 3-এর স্টাফ অফিসার মোহাম্মদ শামীম হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন ইতি বেগম ও তার সহযোগী ওমর ফারদিন খন্দকার ওরফে আকাশ। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। র্যাব জানায় গ্রেপ্তারকৃত আসামিদের জনশক্তি রপ্তানির বৈধ লাইসেন্স নেই। তারা সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের তরুণীদের ও কিশোরীদের দুবাইয়ে বিভিন্ন রেস্টুরেন্ট ও বাসাবাড়িতে উচ্চ বেতনে চাকরি, থাকা খাওয়া ফ্রি সহ লোভনীয় সুযোগ সুবিধার কথা বলে ফাঁদে ফেলে। এরপর চক্রটির মূল হোতা ইতি বেগমের বোন দুবাইয়ের প্রবাসী শিউলি বেগমের কাছে পাঠানো হয়। শিউলি দুবাইয়ে পাচারকৃত নারীদের এয়ারপোর্ট থেকে রিসিভ করে এবং তার কাছে নিয়ে যায়। পরে অন্যান্যদের সহযোগিতা নিয়ে নারীদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে অসামাজিক কাজে বাধ্য করে। অসামাজিক কাজে লিপ্ত হতে অস্বীকৃতি জানালে ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হলে মেরে ফেলার হুমকি দেয় এবং দেশে অবস্থানরত পাচারকৃত নারীর পরিবারকে ভয়ভীতি দেখায়।